দেখবেন অচিরে সবর করেন, আপনি এমন একটা বিজনেস, এমন একটা চাকরি পেয়ে যাবেন, ঘুষ ছাড়াই এমনি সেম টাকা উপার্জন করতে পারবেন কি পারবেন না? যুবক ভাই তরুণদেরকে আরেকটা কথা বলে দিই, মনে রাখবেন চাকরির পেছনে ছুটবেন না। কি বললাম? চাকরির পেছনে ছুটবেন না। চাকরি রিজিককে সংকীর্ণ করে দেয়। কি করে দেয়? চাকরি রিজিককে কি করে দেয়? সংকীর্ণ, বাইন্ডিং করে দেয়, বেঁধে দেয়। আপনি একটা চাকরি করছেন, 40,000 টাকা বেতন পাবেন, রিজিক কি সংকীর্ণ হয়ে গেল না? বাধা হয়ে গেল, একদম বেঁধে দিল। চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। কি বলেন তো? আধুনিক দাসত্ব। আধুনিক দাসত্ব মানে 40,000 টাকা দিয়ে তোমাকে কিনে নিলাম, 20,000 টাকা দিয়ে কিনে নিলাম, আপনি এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন না। এই জন্য ইসলামী সাহিত্যে, ইসলামী হিস্ট্রি দেখেন, কোন নবী রাসূল তারা চাকরি করতেন না। কি করতেন? ব্যবসা। সহিহ বুখারী 2072 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহ দুনিয়াতে এমন কোন নবী রাসূল পাঠান নাই যাদেরকে দিয়ে ছাগল চুরিয়ে নেন নাই। কি চুরিয়ে নেন নাই? ছাগল চুরি নেয় নাই। সমস্ত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চুরি নিয়েছে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকেও? আল্লাহ নবী বলছে, জি আমিও কুরাইশদের ছাগল চুরিয়েছি এক রাতের বিনিময়ে। নবী দাউদ আলাইহিস সালাম, সুলাইমান, সবাইকে দেখেন বেশিরভাগ নবী রাসূল কেউ দর্জি করতো, কেউ কৃষির কাজ করতো, কি করতো না? কথা বলেন। আবু বকর কাপড়ের ব্যবসা করতো, সাহাবীদের মধ্যে দেখেন ওমর, ওসমান, আলী সবাই তারা ব্যবসা করতো। কেন? ব্যবসা, এখানে বরকত আছে। চাকরি রিজিককে সংকীর্ণ বেঁধে দেওয়া। ভারতবর্ষের মোদিজি ক্ষমতায় যাচ্ছে, তাই না? কিন্তু ভারতবর্ষ চালায় কে? কে বলেন তো? পানি বোতল দেন। কে চালায়? হ্যাঁ না, ভারতের অর্থনীতি কে চালাচ্ছে? আরে আম্বানি। কে আম্বানি? ওকে চাকরি করে না ব্যবসায়িক? কে? গোটা বিশ্বে যতগুলো রাষ্ট্র আছে জেনে রাখবেন, এই রাষ্ট্রের কাছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি, তিনি কার মুখাপেক্ষী জানেন? কার পাচাটে? সেই দেশের সবচেয়ে বড় ব্যবসায়িকের কাছে। কেন বলেন তো? মোদিজির এখন যদি 2000 কোটি টাকা লাগে, কে দিবে? স্কুলের মাস্টার দিতে পারবে? ইঞ্জিনিয়ার দিতে পারবে? প্রফেসর দিতে পারবে? কে দিবে? ব্যবসায়িক। কে দিবে? ব্যবসায়িক দিবে। আম্বানিকে বলবে যে দাদা কিছু মনে করবেন না, 2000 কোটি টাকা লাগবে আমাদের এবারকার ইলেকশন করতে। কি করতে? কথা বলেন না। ইলেকশন করতে 2000 কোটি টাকা লাগবে। মোদিজি গিয়ে বলবে আম্বানিকে, তার 2000 কোটি টাকা দিয়ে দিবে। গোটা বিশ্বের যত রাজনীতি আছে, যারা গোটা বিশ্বকে প্রধানমন্ত্রীকে চালাচ্ছে, সেই দেশের বড় বড় ব্যবসায়িক যারা আছে তারা। বাংলাদেশকে চালাতো কে আগে? হাসিনাকে কে চালাতো? ব্রা। কে? কথা বলেন। ব্রা বড় বিজনেস প্রতিষ্ঠান বাংলাদেশের। তার মানে আপনাকে বুঝতে হবে, ব্যবসা ব্যবসায়িকরাই একটা রাষ্ট্র চালায়। কে চালায়? ব্যবসায়িকরা। কি চালায়? ব্যবসায়িকরা রাষ্ট্র চালায়। আম্বানির বিরুদ্ধে মোদিজি জিন্দেগিতে এক ধাপ কথা বলতে পারবে না। পারবে? আম্বানি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে। কেন? কারণ অর্থনীতি গোটাই আম্বানি দেখভাল করে। কে করে? আম্বানি দেখভাল করছে। তার জন্য আমি যুবকদেরকে বলেছি আগে থেকে যে মুসলমান, চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। আধুনিক দাসত্ব মানে আপনাকে আজকে চাকরি পেয়ে গেলেন, এই মাত্র 30-40 হাজার টাকা, এটাই বেতন। সারা জীবন ওই বেতন নিয়ে চলতে হবে। কিন্তু আপনি যদি বিজনেস করেন, ব্যবসা করেন, আপনার বরকত আসতে পারে কি পারে না? পারে কি পারে না? ব্যবসাতে বরকত আসতে পারে। ওই যে 10খানা ছাগল কিনতে বলেছি তোমাকে, তুমি তো বলছো যে হুজুর আমার বয়স তো অনেক হয়ে গেছে, কিন্তু আব্বা মা বিয়ে দেয় না। এমন লোক আছে না নাই? আচ্ছা, কে কে বিয়ে করতে ইচ্ছে করে? হাত তোলো তো দেখি। আপনার বিয়ে হয়নি? হ্যাঁ, হয়নি এখনো? কি বলে? তা হাত তুলছেন কেন? আরেকটা করবেন? আরেকটা? এই ক্যামেরাম্যান ঘোরা ওইদিকে, ওটা দ্বিতীয় বিয়ে। মাস না করবে লিখে দাও, পাত্রী চাই। আচ্ছা, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, এগুলো চাচা আপনি বিয়ে করেননি? এই চাচাগুলো করেনি? তা হাত তোলেন না কেন? মানে হাত তুলবো আবার পকেট থেকে ঠান্ডা লাগছে। আচ্ছা, কে কে এখনো বিয়ে করেননি তারা হাত তোলেন তো। যারা গরিব মিসকিন বিয়ে করেনি, যারা বিয়ে করেনি হচ্ছে গরিব। কি বলেন তো? এই কয়টা? এই ভাই, এত হাত তুলতে এত ব্যথা, শরম লাগছে তো। যারা বয়স হয়ে গেছে কিন্তু শরমের জ্বালাতে মানে হাত তুলতে পারছো না, তারা পা তোলার কথা চিন্তাও করো না। কথা বুঝতে পারলেন না? এখন তোমাদের বয়সই হয়নি বিয়ে করার।
আমি যুবকদেরকে বলেছি আগে থেকেই 10খানা ছাগল কিনেন। কি কিনবেন? চাকরি পেছনে না ছেড়ে 10খানা ছাগল কিনেন। 10খানা ছাগল ইনভেস্ট করেন, 6 মাস পরে ওই 10খানা ছাগল 20খানা ছাগল দেবে, দুটো করে দেবে। দেবে কি দেবে না? 30খানা ছাগল, 1 বছরে 60খানা ছাগল। নবীরা যদি ছাগল চড়াতে পারে, আপনি কত বড় সম্মানিত ব্যক্তি যে আপনি ছাগলের ব্যবসাটাকে আপনি মনে করছেন যে ছাগলের ব্যবসা মানে এটা প্রেস্টিজ হ্যাম্পার হতে পারে। আর নবীদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়ে নিয়েছেন, ছাগল চড়িয়ে তিনি বিনিময় নিয়েছেন। আপনি কত বড় বিজনেসম্যান মনে করছেন? আজকে ছাগল চড়াবেন, ছাগল চড়ানো বলতে ছাগলের বিজনেস করবেন। কোন বিজনেসটি ছোট? কথা বলেন, কোন ব্যবসা ছোট না। যখন ব্যবসা করবেন বরকত আসবে। জেনে রাখেন 3টে কারণে আল্লাহ বিজনেস বা ব্যবসা থেকে বরকত তুলে নেয়। কয়টা কারণ? দোকানদার কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। এই কয়টা দোকানদার? এই কয়টা? মাশাআল্লাহ, বেশ ভালো। 3টে কারণে যে অর্থ উপার্জন করছেন আল্লাহ বরকত তুলে নেয়। কি তুলে নেয়? বরকত তুলে নেয়। প্রথম যে কারণ, মাল বিক্রয় করার সময় অনার্থক কসম কাটা, মিথ্যা কসম কাটা। কি বলেন তো? মিথ্যা কসম বুঝেন? আপনি আলু নিয়ে বসেছেন, আলু নিয়ে বলছেন, ভাই আল্লাহর কসম ভাই 32 টাকা কেজি কিনেছি, আপনাকে আমি 33 টাকা বিক্রি করছি। 32 টাকা কিনে নিও। আছে না নাই? জামে তিরমিজি হাদিস 2519 আল্লাহ বলছেন যে মিথ্যা কসম কেটে কেউ যদি মাল বিক্রি করে, বিক্রি বেশি হবে কিন্তু বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না। মানে মাল বিক্রি হয়ে যাবে, সারাদিন আপনি 10 কুইন্টাল বিক্রি করে দিলেন, দিন শেষে রাত শেষে টাকা গুনবেন, মহাজন সব টাকা নিয়ে চলে গেছে, 500 টাকা আপনার লস লেগে গেছে আজকে। এমন হয় কি হয় না? কথা বলেন। তাই মিথ্যা কসম কেটে করে পণ্য বিক্রি করা যাবে না। করবেন তো নাকি? হ্যাঁ, করবেন না? মিথ্যা কসম করে যদি পণ্য বিক্রি করেন, মাল বেশি বিক্রি হবে কিন্তু বরকত থাকবে না। এটা আল্লাহর নবীর কথা। যদি ব্যবসাতে বেচা কিনাতে যদি বৃদ্ধি করতে চান, বরকত পেতে চান, মিথ্যা কথা কি করতে হবে? কথা বলেন, বর্জন করতে হবে। 2, যখন বিজনেস করবেন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো প্রতারণা থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? আর জোরে বলেন, প্রতারণা। প্রতারণা বোঝেন? ফলের দোকানে আছেন, একদম সামনে 4-5টা ভালো ভালো বেদানা রেখে দিয়েছেন, দুটোকে কেটে রেখে দিয়েছেন, আর ভিতরে সব মাল পচা। আছে না নাই? বেদানাতে একদম ইনজেকশন ঢেলেছেন লাল। আছে না নাই? কথা বলেন। সামনে আপনি ভালো ভালো আলু সাজিয়ে রেখেছেন, ভিতরে 4-5টা পচা ঢুকে দিয়েছেন। আপনাকে বললাম যে ভাই এই আলু কত? নতুন আলু ভাই এটা 50 টাকা কিলো। এটা কত কিলো? 35 টাকা কিলো। আপনি যখন আপনার দিকে আমি তাকালাম না, আপনাকে বললাম ভাই 5 কিলো মাপেন। আপনি 5 কিলো মাপতে গিয়ে আমি একটু গিয়েছি ওই দিকে, আপনি টুক করে 5 কিলোর মধ্যে 5-700 পুরাতন আলু ঢুকে দিয়েছেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানে যে কোনো যদি প্রতারণা হয় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, তাহলে সেই ইনকাম হবে, ইনকাম করবেন কিন্তু কোনো বরকত পাবেন না। কি পাবেন না? বরকত পাবে না। বরকত যে কোন দিক থেকে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আজকে দেখা যাচ্ছে 5000 টাকা চিটারি করে ইনকাম করেছেন, দেখবেন আপনার স্ত্রী বলছে যে পেটটা যেন কেমন কেমন করছে। কি হবে? বহরমপুরে চলো। বহরমপুরে নিয়ে গেছে, বলছে এখন স্টোন হয়েছে। কি হয়েছে? কি হয়েছে বলেন তো পেটে? এখন আপনার স্ত্রী কি হয়েছে? পাথর হয়েছে। কি হয়েছে? পাথর হয়েছে। কোন দিক থেকে টাকা নিয়ে নেবে আপনার? ছেলের একটা জ্বর হয়েছে, 1 টাকার ক্যালপোলা বা কম্বিফ্লাম খেলে ভালো হয়ে যেত, বা প্যারাসিটামল খেলে ভালো হয়ে যেত, কিন্তু আপনি প্রতারণা করেছেন, প্রতারণা করে ইনকাম করছেন। আপনার 1 টাকার ক্যালপোলে কাজ হবে না। কি করতে হবে? ভেলুরে নিয়ে যেতে হবে। কোথায়? কোথায়? ওর 1 লাখ টাকা লাগবে। ডাক্তার আছে যাবে, ডাক্তার বড় বড় লিস্ট ধরে দেবে, তুই এই টেস্ট ওই টেস্ট এই টেস্ট এই টেস্ট করে 50খানা টেস্ট করে নিয়ে চলে যাবে। কি হয়েছিল? জ্বর। কিন্তু আপনার ইনকাম সোর্স কি ছিল? কথা বলেন। ইনকাম সোর্স কি ছিল? হারাম ছিল। মানুষের কাছ থেকে প্রতারণা করে ইনকাম করেছেন। আপনি আলুর দোকানদার, সবজির দোকানদার, মুদিখানার দোকানদার, মসুরের ডালের মধ্যে 1 কেজি ডালে 50 গ্রাম কি দিয়েছেন? পাথর। আছে না নাই? ভাই এই প্রত্যেকটা ধরে ধরে বলা যাবে না যে আপনারা কোন জায়গায় প্রতারণা করেন। যে যে ব্যবসা করছেন, যেখান থেকে উপার্জন করছেন, খবরদার যে বিক্রেতা আর ক্রেতা দুজনের মধ্যে যেন কোনো ডুপ্লিসিটি না হয়। অনেক মোবাইলদার দোকানদার আছে, বলছে ভাই কি লাগাবেন ডিসপ্লে, বলছে অরিজিনাল, এটা স্যামসাং কোম্পানির, কিন্তু মাল ডুপ্লিকেট। আছে না নাই? বলছে ব্যাটারি অরিজিনাল নিলে 4000 টাকা,
আর যদি ডুপ্লিকেট নেন তাহলে মাত্র 1100 টাকা। বলছে অরিজিনালটা লাগান, ও ডুপ্লিকেট লাগিয়ে অরিজিনাল দাম নিচ্ছে। আছে না নাই? আছে না ভাই? কত জায়গায় যে কত প্রতারণা হয়।